ও যদি বাবার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়, তুমি পারবে তো? মা হয়ে পারবে তো মন থেকে এগুলো মেনে নিতে? কি করব আমি কাকিমণি, লড়াই তো আমি করতে পারবো না। কুট্টুসের ওপর হিমাংশুরও সমান অধিকার আছে, সেই অধিকারটা তো আমি ওর থেকে কিছুতেই কেড়ে নিতে পারি না। তাই তাই আমি ওকে আগে থেকে কিছু বোঝাতে চাই না কাকিমণি। আমি পারবো না পারমিতা তোমার মতো হতে, পারবো না। কুট্টুস আমার নাতি, সকালবেলায় ওর মুখ থেকে শোনা আমার ডাক্তার না শুনলে আমার ভালো লাগে না। আমি চাই কুট্টুস সারা জীবন আমার কাছে থাকো, এইটুকুই তো চাই। এইটুকু চাওয়ার অধিকার নেই আমার? এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। আর এইসব কথা ভুল করো তুমি যদি কাউকে বলো, তাহলে কিন্তু পুষ্কর আঙ্কেল কি বলছিল কুট্টুসকে? বাড়ি না গিয়ে স্কুলে কেন দেখা করতে এসেছিল? এই কাহারু পুষ্কর আঙ্কেল মানে তোর বাবা না? তোকে কি বললো রে? আর এখানে এসেছিল কেন? তুই কাউকে বলিস না প্লিজ, প্রমিস কর। কাউকে বলিস না এই কথা, এক্ষুনি প্রমিস কর। কর প্রমিস। কাঙ্গারু ওরকম করছে কেন? কি হয়েছে ও? আজ কুট্টুস আর গুঞ্জার জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি। এতক্ষণে তো ওদের চলে আসার কথা, এখনো আসছে না কেন কে জানে। এই তো মনে হয় এসে গেছে। আজকে কুট্টুসের কি হয়েছে বলো তো বৌদি ভাই? সারাটা রাস্তা আমার সঙ্গে একটা কথাও বললো না, কিরকম মনমরা হয়ে আছে দেখো। কালকে তুমি জাজের সামনে গিয়ে বলবে যে তুমি তোমার বাবার সাথেই থাকবে। তুমি যদি কোর্টে তোমার মায়ের কথা মতো গিয়ে বলো যে তুমি তোমার বাবার সাথে থাকবে না, তাহলে তোমার মায়ের যে সব থেকে বড় বিপদ হয়ে যাবে। তুমি যদি বলো যে তুমি তোমার বাবার সাথে থাকবে না, তাহলে তোমার মায়ের সাথে তোমার আঙ্কেলেরও অনেক বিপদ হয়ে যাবে। আর এইসব কথা ভুল করো তুমি যদি কাউকে বলো, তাহলে কিন্তু কুট্টুসের আবার কি হবে দেখবে? এক্ষুনি কুট্টুস কেমন হো হো করে হাসে। এই দেখো, দেখি তো দেখি তো দেখি তো দেখি তো। কুট্টুস, এই কি হয়েছে তোর? তুই হাসবি না তো? একটু হাসবি না তো তুই? আচ্ছা, আমার কাছে কিন্তু এর চেয়েও বড় ওষুধ আছে। দেখো না কুট্টুস কিরকম হো হো করে হাসে। দেখি 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 দেখি। কুট্টুসু তো তেমনি আমার পাশে পাশে সব সময় থাকবে। আর কুট্টুস আর মা তো সেই ছোট্টবেলা থেকে বেস্ট ফ্রেন্ড তো। কুট্টুসু যেমন ওর মাকে ছেড়ে থাকতে পারে না, তেমন মাও কুট্টুসকে ছেড়ে থাকতে পারে না। আমি যদি বাবার কাছে একা একা থাকি, তাহলে তো তখন আমার নিজেকেই বুঝতে হবে কখন আমার জল তেষ্টা পাচ্ছে,
ওখানে তো তুমি থাকবে না মা, মায়ের জল খাইয়ে দেওয়ার জন্য। মা তুমি কি করে বোঝো আমার ঘুমের মধ্যে জল তেষ্টা পায়? সেসব জেনে তোর কি হবে রে? তোর এখন জল তেষ্টা পেয়েছে? দাঁড়া, আমি জল এনে দিচ্ছি, বস। কালকে তুমি জাজের সামনে গিয়ে বলবে যে তুমি তোমার বাবার সাথেই থাকবে। তুমি যদি কোর্টে তোমার মায়ের কথা মতো গিয়ে বলো যে তুমি তোমার বাবার সাথে থাকবে না, তাহলে তোমার মায়ের যে সব থেকে বড় বিপদ হয়ে যাবে। কুট্টুস, কি হয়েছে বাবা? ভয় লাগছে তোমার? ভয় পেয়েছো? না না, কিছু হয়নি না মা। ইওর অনার, এরকম কত প্রমাণই তো তৈরি করা যায়। আর তাছাড়া একজন বাবা তার ছেলের সঙ্গে দেখা করতে গেলে সেটা কি অপরাধ? এটা তৈরি করার প্রমাণ নয়, কারণ ফুটেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কালকে ডেট দেওয়া আছে। আর বাবা ছেলের সাথে দেখা হলে কেন ভয়ে বাবাকে দেখে ছেলে পিছিয়ে যাবে? দেখুন একবার। আপনার ক্লায়েন্ট বাচ্চাটাকে কিছু একটা বলেছে, যার ফলে আর্য ভয়ে পিছিয়ে যাচ্ছে। কেন? লক্ষ্য করে দেখুন, আর্য কিন্তু প্রথমেই বাবাকে দেখে ভয় পায়নি। ওর বাবা ওকে কিছু একটা বলে, ও ভয় পিছিয়ে আসে। কুট্টুস, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছিল স্কুলে? ভয় পেও না বাবা, আমাদেরকে খুলে বলো কি হয়েছিল। না না আঙ্কেল, আমাকে তোমাদের থেকে দূরে যেতেই হবে। তোমাদের কিচ্ছু হবে না, আমাকে ছাড়ো, আমায় ছাড়ো, আমায়। কেন? তোমাকে আমাদের থেকে কেন দূরে চলে যেতে হবে বলো? তোমরা মরে যাবে, মা মরে যাবে, তুমি মরে যাবে, আমাকে যেতেই হবে দূরে। তোমাদের কিচ্ছু হতে দেবো না, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। দাঁড়াও দাঁড়াও, শোনা, দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। তোমার এরকম কথা কেন মনে হলো যে মা আমি মরে যাব? হ্যাঁ, কি হয়েছে? দেখো, তোমার সাথে মা রয়েছেন, আমি রয়েছি, ভয় পেও না। বলো সোনা, কি হয়েছে তোমার? বলো, ভয় পেতে হবে না, আমি রয়েছি, আঙ্কেল রয়েছে, সবাই রয়েছি তো তোমার কাছে। আজকে আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে আর তোমার মাকে ভালো রাখার সমস্ত দায়িত্ব আমার। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। তুমি না ভয় পেয়ে আমাদেরকে বলো, যেটা বলতে চাও সেটা বলো। এসব কি হচ্ছে ইওর অনার? কোর্ট রুমটা কি নাটক করার জায়গা? এটা তো ওনাদের ফ্যামিলি ড্রামা চলছে। ইওর অনার, আপনার সামনে কিভাবে আমার ছেলেকে প্রভাবিত করা হচ্ছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এইভাবেই পারমিতা আর মিস্টার গাঙ্গুলি আমার ছেলেকে ব্রেইন ওয়াশ করে রেখেছে। আমি এগুলো কিছুতেই সহ্য করবো না। কুট্টুস, কুট্টুস, তুমি আমার কাছে এসো, এসো কুট্টুস। ইওর অনার, আমি আপনার থেকে অনুমতি চাইছি কুট্টুসকে আরেকবার কাঠগড়ায় ডাকার জন্য। ওর মনে অনেক কিছু আছে, আমাদের সবার সেটা শোনা উচিত ও কি বলতে চায়। অবজেকশন ইওর অনার, কুট্টুসকে ভুল বোঝানো হয়ে গেছে।
আমরা কোর্টরুমে সবাই দেখতে পেলাম যে মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি কিভাবে ওর মনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই মুহূর্তে কুট্টুস আদালতে দাঁড়িয়ে যা বলবে সেটা আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যাবে। অবজেকশন ওভাররুলড। আর্যকে উইটনেস বক্সে ডাকা হোক। যে প্রমাণ আদালতে পেশ করা হয়েছে তার সপক্ষে বাচ্চাটি কি বলতে চায় আদালত তা শুনতে চায়। থ্যাংক ইউ ইওর অনার। কুট্টুস, দেখো এখানে কাউকে ভয় পেতে হবে না। তোমার বা তোমার মায়ের, তোমার আঙ্কেলের কারুর কোনো ক্ষতি জজ সাহেব হতে দেবেন না। তুমি একদম নির্ভয় বলো তুমি কি চাও। আমাকে বলেছিল আমি যদি মা আর আঙ্কেলের থেকে না দূরে যাই তাহলে ওরা মরে যাবে। আমাকে বাবার কাছে গিয়ে থাকার কথা বলতে হবে, কিন্তু ওই আঙ্কেল আমার বাবা নয়, হতে পারে না। আমার বাবা ওরকম ছিল না, কখনো বকেনি, কখনো ভয় দেখায়নি। আমার বাবা সবসময় ভালোবাসতো, যখন আঙ্কেল এখনো আমার ভালোবাসে। আমার বাবা কখনো বলতো না আমি বাবার কাছে না থাকলে মা মরে যাবে, মায়ের ক্ষতি হবে। কিন্তু ওই পুষ্কর আঙ্কেল আমার বাবা নয়, ও খুব পচা, খুব পচা। ও এইসব কথা বলেছে। বড় আঙ্কেল হ্যালো। হ্যাঁ পারমিতা, দেখো তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো, থিংস হ্যাভ গন টু ফার। যা চলছে সেটা দিয়ে ঠিক হচ্ছে না, তাই আমার মনে হয় যে এই ব্যাপারটার এবার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমিও তো সেটাই চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু আপনি আমাকে বলুন আঙ্কেল, আমাকে কি করতে হবে, কি করলে এই বিষয়টা নিষ্পত্তি হবে, যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আমি কথা দিচ্ছি আমি আপনার পাশে থাকবো। থ্যাংক ইউ। দেখো, কোর্ট থেকে আসার পরেই হিমাংশু ভীষণ ডিস্টার্বড হয়ে আছে। আমার মনে হয় এই অবস্থায় ওর পাশে থাকাটা আমাদের প্রয়োজন, ওকে হেল্প করাটা ভীষণ প্রয়োজন। এই মেন্টাল অ্যাসিওরেন্সটা দেওয়া প্রয়োজন যে কোর্ট কেসে হেরে গেলেও ও কুট্টুসকে হারায়নি, কুট্টুসের সঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। দেখো পারমিতা, তুমি তো জানো যে হিমাংশু প্রায় মরেই গেছিল, হি ওয়াজ অলমোস্ট ডেড। সেই অবস্থা থেকে আমি ওকে বাঁচিয়ে আমার ছেলের মতো, আমি চাই না যে ও আবার। না না আঙ্কেল, ও বাঁচবে, হিমাংশু বাঁচবে, আর কুট্টুস ওর পাশে থাকবে। আঙ্কেল আপনি আপনি ব্যবস্থা করুন, আমি যাব ওকে বোঝাতে, আমি ওর সাথে কথা বলতে যাব। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। তাহলে কালকেই আমার অ্যাপার্টমেন্টে চলে এসো, আমি অপেক্ষায় থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ। ঠিক আছে আঙ্কেল। তুমি যাবে পারমিতা, আমিও চাই সমস্যাটা তাড়াতাড়ি মিটুক। অপূর্ব, তুমিও যাবে তো আমার সাথে? আমরা দুজনে মিলে যদি হিমাংশুকে বোঝাই, ও নিশ্চয়ই বুঝবে। যাব। স্যার। হ্যাঁ বলো। একটা বয়স্ক মানুষ আপনার খোঁজ করছেন, মনে হয় আপনার সাথে দেখা করতে চান। বয়স্ক মানুষ? আরে কি হলো কি হলো কি হলো, পড়ে গেছে তো, তোলো 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 তোলো। আরে কি হলো, কি হলো, কি ব্যাপার বলতো, বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চল 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 চল। কি হয়েছে, কি ব্যাপার? ইনি হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পড়ে গেলেন। স্যার ইনি তো খোঁজ করছিলেন আপনার। ঠিক আছে, তুমি গিয়ে এক্ষুনি জল নিয়ে এসো।
দেখি দেখি, সরুন সরুন সরুন। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে অনেকদিন কিছু খাইওনি। দাদা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা, শুনতে পাচ্ছেন? মাথাটা একটু ঘুরে গিয়েছিল, কি যে হলো হঠাৎ। ঠিক আছে, কোনো ব্যাপার না, ধীরে সুস্থে। কি করছেনটা কি? সাবধানে। না না, এখন আর আমার কোনো অসুবিধা নেই। আসলে আমার একটু তাড়া আছে। আমি অপূর্ব গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি অপূর্ব গাঙ্গুলি, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনলাম না। চশমাটা নিন না, চশমা। আপনি আমাকে কি করে চিনবেন? আমার নাম অমল মণ্ডল, রায় পাবলিশার্সে কাজ করতাম। কিন্তু এখন তো বয়স হয়েছে, ওই জন্য ওরা রাখতে চায় না। কিছুদিন আগে আমাকে ওরা বরখাস্ত করেছে। আমার একটা পরিবার আছে স্যার, দুটো মেয়ে আছে। হঠাৎ করে এরকম কাজটা চলে যাওয়ায় আমি তো তাদের ভরণ পোষণও কিছুতে করে উঠতে পারছি না। এই যে গরম গরম চার পকোড়া চলে এসেছে, নিয়ে নাও। আরে কি হলো? আরে চা পকোড়া এসে গেছে, এখন খেলা বন্ধ? আরে খেলা বন্ধ মানে স্ট্রাইকার দে। সেকেন্ড নিবি? হ্যাঁ নিবি। নে। আরে কি হচ্ছে? স্ট্রাইকার দে। আরে অনেক কি হচ্ছে? নে অনেক স্ট্রাইকার দে। অনেক খারাপ করছিস। স্ট্রাইকার দে, স্ট্রাইকার দে, স্ট্রাইকার দে। কি রে, কি করলি তোরা? হ্যাঁ, প্রসাদটা ফেলে দিলি? আমি কুট্টুসের নামে পুজো দিয়েছিলাম, বেচারাকে আমি প্রসাদটাও খাওয়াতে পারলাম না। তারপর ওখানে তোমাকে কেউ সন্দেহ করছে না তো? সন্দেহ? সন্দেহ তো দূরের কথা, সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছে। অবশ্য বিশ্বাস অর্জনের জন্য আমাকে একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে। এটা হচ্ছে বেশি পরিশ্রম করবার পারিশ্রমিক। সুদ, আসল টাকাটা কাজ হাসিল হলেই পাবে। সে আর বলতে, তবে আসলের চেয়ে সুদেই তো মিষ্টি বেশি। এবার পরের কাজ যা বলেছিলাম মনে আছে তো? বিলক্ষণ মনে আছে। ঠিক যেমন ভাবে আমি বলেছিলাম, কাজটা কিন্তু তেমন ভাবেই হওয়া চাই। হবে, অবশ্যই হবে। এত দূর যখন হয়েছে, বাকিটাও হবে। গুড, এবার তুমি যাও, কালকে কথা হবে। আপনি বসুন। মা, কাকিমণি, একটু এদিকে আসবেন। আসছি। মা, কাকিমণি, ইনি হচ্ছেন অমল বাবু। ইনি গতকালই বুকস একাডেমি জয়েন করেছেন। অপূর্ব বলছিল ওনার মতো ভালো মানুষ নাকি হয়ই না। গতকাল থেকে উনি আমাদের স্টোরের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। নমস্কার। নমস্কার। প্রণাম মা। প্রণাম আপনাদের সকলকে। আসার সময় বাড়ির বাচ্চাদের জন্যই সামান্য মিষ্টিটুকু নিয়ে এসেছি। উমা, এইসবের আবার কি দরকার ছিল? তা বললে কি হয় মা? আপনাদের বাড়িতে প্রথম আসছি কিনা। এই, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। বসার কি আর সময় আছে এখন? দোকান খোলা আছে যে। আসলে কি বলুন তো, আমার ভাইটি এতই কাজ পাগল যে খাবার নিয়ে যেতেই ভুলে গেছে। সেই জন্যই আমি এসেছি ভাইয়ের খাবারটা নিয়ে যেতে। আপনি আবার শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো গিয়ে দিয়ে আসতাম। আসলে ভুলটা আমারই, জানেন তো। এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমি খাবারটা দিতেই ভুলে গেলাম। তাতে কি হয়েছে? ভুল তো হতেই পারে।
এবার থেকে বরং আমি ভাইয়ের খাবারটা নিয়ে যাব। কই দিন আমাকে। উমা, সে কি কথা, দাঁড়ান। আপনি আমার ছেলের জন্য খাবার নিয়ে যেতে এসেছেন, আপনাকে আমরা খালি মুখে ছেড়ে দেবো? আপনি বসুন, আমি বরং কখনো লুচি ভেজে আনি। সে যদি মা দয়া করেন তাহলে মায়ের কথা কি আর ফেলতে পারি? আমি বরং সেই ফাঁকে একটা কাজ সেরে ফেলি। ভাই বাড়িতে একটা ফাইলও ফেলে গেছে, সেটা যদি আমি নিয়ে যেতে পারি তো অপূর্ব একেবারে অবাক হয়ে যাবে। আরে জেম্মা, গরম গরম লুচি ভাজছো? ভাজছি। এক কাজ কর দেখিনি, এনে এটা নিয়ে যা ছোট, এই তরকারিটা তুলে দে। এই লুচি আর তরকারি নিয়ে গিয়ে অমল বাবুকে দিয়া। মিষ্টি যা দিয়া। দাঁড়াও দাঁড়াও, তুমি খাবার নিয়ে যাচ্ছ তো আমার জন্য? একটু জল নিয়ে যাবে, এদিকে এসো, জলটাও নিয়ে না। সাবধানে নিয়ে যা। হ্যাঁ। কাকিমণি, আপনি সাদা আলুর তরকারি বানিয়েছেন? টেস্ট করো না। করবো। আমি অপূর্ব টিফিনটা দিয়ে দিই, আগে গুছিয়ে দিয়েই টেস্ট করছি। পারমিতা। হ্যাঁ মা। দাও, অপূর্ব খাবারটা আজকে আমি গুছিয়ে দিচ্ছি। তোমার যখন খেতে ইচ্ছে করছে আগে খেয়ে ফেলো। হ্যাঁ, একটা লুচি দাও তো গরম গরম। হ্যাঁ, লুচি দিয়ে টেস্ট করো। দাঁড়া। হ্যাঁ, এই না গরম আছে। দেখো, বলো কেমন হয়েছে। এই তো, আপনি বানিয়েছেন যখন খুব ভালো হবে। ঠিক আছে? নুন ঠিক আছে তো? একদম। আপনারা দেখি পুরো বাড়ি সার্চ করা হবে, একটা কোনাও যেন বাদ না যায়। দেখো, যাও। কি হচ্ছে এসব? শোনো, তুমি ওদিকটা যাও, আমরা তারপর উপরটা গিয়ে দেখছি। আচ্ছা, কি করছেন আপনারা? কি হয়েছে সেটা তো আমাদেরকে বলবেন। অফিসার, আপনারা এত রাতে আমাদের বাড়িতে এসে সার্চ করছেন কেন? আমাদের কাছে সোর্স থেকে খবর আছে আপনাদের এই বাড়িতে ইললিগাল সোনার বার আছে। হোয়াট? এসব আপনারা কি বলছেন? আমাদের বাড়িতে এসব জিনিস কোত্থেকে আসবে? দেখুন, কেউ আপনাদেরকে ভুল খবর দিয়েছে, আপনাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এভাবে চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে সবাই জেগে যাবে। আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, প্লিজ এরকম করবেন না। কি ব্যাপার? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে পারমিতা? পুলিশ কেন? স্যার, হ্যাঁ, কিছু পাইনি স্যার। ঠিক আছে, এবার আমাদের বাচ্চাদের রুমটা সার্চ করতে হবে। দাঁড়ান, এসব কি হচ্ছে? মাঝরাত্রে এরকম ভাবে কারো বাড়িতে ঢুকে বুঝতে পারছি না, এসব তো অন্যায়। অপূর্ব, পারমিতা, আটকাও এদের। ম্যাডাম, আমাদের কাজটা আমাদের করতে দিন। স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, ওরা ঘুমাচ্ছে বাচ্চারা, এভাবে আপনারা গেলে ভয় পেয়ে যাবে, এটা করবেন না স্যার। স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। স্যার, আপনি তো বোঝার চেষ্টাই করছেন না। দেখুন, আমাদের বাড়িতে সোনার বার কোত্থেকে আসবে? আমাদের ছাপোষা মধ্যবিত্ত পরিবার, বেআইনি কোনো রকম কাজকর্মের সাথে আমাদের যোগাযোগ নেই স্যার। আপনাদের এই ধরনের খবর কে দিল সেটাও তো বলছেন না। এতক্ষণ ধরে যে সার্চ করছেন, সেরকম সন্দেহজনক কিছু পেলেন কি? সার্চ আমাদের এখনো শেষ হয়নি। শুনুন, আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন, বাট পুলিশ কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয় না, রাইট? কিন্তু প্রমাণ তো এখনো আপনারা পাননি। আপনারা তখন থেকে যা করছেন, আমার শাশুড়ি মা বয়স্ক, উনি অসুস্থ হয়ে পড়ছেন, বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার, তারা ভয়ে কান্নাকাটি করছে। এভাবে কে কি খবর দিল তার বেসিসে আপনারা রাত দুপুরে এসে একজন ভদ্রলোকের বাড়িতে সার্চ করবেন? আপনারা তো কোনো কথা শুনতেই রাজি হচ্ছেন না। প্লিজ স্যার, আমি অনুরোধ করছি, এসব বন্ধ করুন প্লিজ।
স্যার এই দেখুন স্যার। বাহ, তাহলে এটা কি মিসেস গাঙ্গুলি? স্যার কি হলো? আপনাদের মুখে কোনো কথা নেই? জবাব দিন। আমাদের ঘরে এসব কোথা থেকে এলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আপনারা ভাবতেও পারেননি না যে ধরা পড়ে যাবে? বারবার আমাদের এই কারণেই তো বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ চোরা কারবারিটা আপনারা নিজেরাই করতেন। হ্যাঁ বলো। আচ্ছা, বুকস অ্যান্ড মি স্টোর থেকেও সোনার বার পাওয়া গেছে। ওকে ওকে, ঠিক আছে, রাখছি। বাড়ি দোকান কোথাও তো কিচ্ছু বাদ রাখেননি দেখছি। হ্যাঁ, পরপর সোনার বার বাজেয়াপ্ত করা হচ্ছে, বাড়ি থেকে, আপনাদের বুক স্টোর থেকে। এর মানে বইয়ের দোকানের আড়ালে আপনার সোনার স্মাগলিং করে। ভদ্রলোক সেজে থাকে, এবার কিন্তু সমস্ত মুখোশটা খুলে যাবে। স্যার বিশ্বাস করুন, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সত্যি আমরা কেউ কিচ্ছু জানি না এই ব্যাপারে। আমরা একটাও মিথ্যে বলিনি ইন্সপেক্টর। আমাদের বাড়ি দোকানে এসব চোরা কারবারি জিনিস কি করে আসবে আমি জানি না। সেটা তো বিচারেই বেরিয়ে আসবে। আপনারা এখনো ভান করে যাচ্ছেন যে আপনারা কেউ কিচ্ছু জানেন না, তাই না? পাড়ার মধ্যে দিয়ে পুলিশ যখন টানতে টানতে নিয়ে যাবে না, তখন আপনাদের এই ছাপোষা চেহারার পেছনে যে ভয়ঙ্কর চেহারাটা লুকিয়ে আছে সবাই জানতে পেরে যাবে। বেশ, অপূর্ব গাঙ্গুলি, আপনাকে কিন্তু আমাদের সাথে থানায় যেতে হবে। অপূর্ব, অপূর্ব তুমি একদম ভেঙে পড়ো না অপূর্ব। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি, তুমি শোনো, এর পিছনে কারুর না কারুর হাত আছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। দেখুন, আপনার যা বলার সেটা আদালতে গিয়ে বলবেন, এখন আমাদের সময় নষ্ট করবেন না তো। এই মামলাটা অলরেডি বিচারাধীন, আর আমাদের হাতে কিচ্ছু করার মতন নেই। দেখুন স্যার, আমি শেষবারের মতন আপনার কাছে হাত জোড় করে বলছি, বিশ্বাস করুন আমার হাজবেন্ড কোনো বেআইনি কাজ করেনি। স্যার বিশ্বাস করুন স্যার, আমার দাদাভাই এরকম কাজ করতে পারে না। আমাদের পরিবার কখনো কোনো অন্যায় কাজ করেনি। বিশ্বাস করুন স্যার, বৌমনি যেটা বলছে সেটা হতে পারে, এটা ষড়যন্ত্র। সেটাকে প্রমাণ তো হতে দিন। আপনাদের মুখের কথায় তো প্রমাণ হবে না কিছু, তাই না? আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে, আমার দোকানে এসব জিনিস কি করে এলো। পারমিতা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি বিশ্বাস তোমায় করি অপূর্ব। আমরা একে অপরকে নিজেদের থেকেও বেশি ভরসা করি, বিশ্বাস করি। তুমি একদম ভয় পেও না অপূর্ব, মনে জোর রাখো। পারমিতা তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। মিথ্যে ভাবে তোমাকে শাস্তি পেতে আমি দেব না অপূর্ব। তুমি শুধু মনের জোর হারিও না। আমি সবসময় তোমার পাশে আছি, তোমার সাথে আছি আমি।
দিদি ভাই, তুই বাড়িতে চল, তুই ঘরে চল, তুই এইভাবে ভেঙে পড়তে পারিস না। তুই পারবি অপূর্বদার উপর থেকে এই সমস্ত মিথ্যে অভিযোগটাকে সরাতে। তুই কাঁদলে তুই তুই আরো বেশি দুর্বল হয়ে পড়বি। তুই কাঁদিস না। বৌদি ভাই, আমরা সবাই তোমার পাশে আছি বৌদি ভাই। আমরা যা করার করবো, কিন্তু দাদা ভাইকে আমরা সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবো বৌদি ভাই, কথা দিচ্ছি। আমরা সবাই আছি তোমার পাশে। ভেবেছিলাম সবকিছু বোধহয় ঠিক হয়ে গেল, কিন্তু এইরকম একটা কাজের পেছনে কার হাত থাকতে পারে বলতো? কে চায় যে দাদা ভাই এইভাবে আইনের জালে ফেসে যাক? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে সৌভিক। পর্দার পিছন থেকে কেই জঘন্য খেলাটা খেলছে। তোমার যেরকম কুট্টুসের উপর অধিকার আছে, আমারও তেমন আমার ছেলের উপর অধিকার আছে। আর সেই অধিকারের জোরে আমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তোমাকে চ্যালেঞ্জ রইল, দেখি তুমি আর তোমার বর্তমান হাজবেন্ড আমাকে আটকাতে পারো কিনা। দই চিকেন এখন আর আমার পছন্দের নয়। আগের অনেক পছন্দই আমার এখন বদলে গেছে। আমার ছেলেকে আমি কিভাবে কাছে পাবো, পার্কে নিয়ে যাবো না পিকনিকে নিয়ে যাবো, সেটা আমি ডিসাইড করবো দেবতা। তার জন্য আমার কারোর সিম্প্যাথির প্রয়োজন নেই। হিমাংশুর গাড়ি এখানে, তবে কি এসবের পিছনে হিমাংশুর হাত রয়েছে? এবার তুমি জেল খাটবে অপূর্ব গাঙ্গুলি। সবকিছু হারিয়ে কোর্ট কি করে তোমায় কুট্টুসের দায়িত্ব নেওয়ার যোগ্য মনে করে, আমিও সেটা দেখব। তোমার কাছ থেকে আমি তোমার সবকিছু কেড়ে নেব, তোমার পায়ের তলার মাটি, মাথার উপরে ছাদ, আমার ছেলেকে, এমনকি পারমিতাকে। বলছি স্যার, আমার হাজবেন্ড না দুপুরবেলা রুটি খেতে পারেন না, একটু ভাত পাওয়া যাবে? অল্প হলেই হবে। এটা কি বাড়ি যেখানে মাছ মাংস ভাত যখন যা চাইলে পাওয়া যাবে? দেখুন, আমি তো একটু অনুরোধ করেছিলাম, না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা কাজ করুন না, উনি যদি রুটি খেতে এতই ওনার অসুবিধে হয়, তাহলে একটু সোনার বার খাক। কি খাবেন? পারমিতা, তুমি এখানে কেন এসেছো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ। পূর্ব, তুমি কেন এই কথাগুলো গায়ে মাখছো? তুমি তো কোনো দোষ করোনি। দেখুন স্যার, আমার হাজবেন্ড এই সোনার বারগুলোর মালিক নন। ওই সোনার বারগুলো আমাদের বাড়িতে বা অফিসে কে রেখেছে সেটা না আমরা জানি, না আমার হাজবেন্ড জানে। আর যে অভিযোগে আমার হাজবেন্ডকে এখানে গ্রেফতার করে আনা হয়েছে সেটা একেবারে মিথ্যে। মিসেস গাঙ্গুলি, কেসটা তো আরো জটিল হয়ে গেছে। মানে অপূর্ব বাবুর এগেইনস্টে যা যা চার্জেস স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা দিয়েছেন সব কটা নন বেলেবল। তাহলে আজকে অপূর্বর বেল হবে না? বৌদি ভাই, বেল গ্রান্ট হবে না, কিন্তু সর্বাণী ম্যাডাম অনেক চেষ্টা করেছেন। আচ্ছা, ওই অমল মণ্ডল, ওনার ব্যাপারে কিছু খোঁজ পাওয়া গেল? মানে দেখুন, ওনাকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু কেসটা সলভ করতে খুব অসুবিধা হবে, বেল পাওয়া যাবে না।
আমাদের যেভাবেই হোক অপূর্ব বাবুকে কিন্তু নির্দোষ প্রমাণ করতেই হবে। ম্যাডাম, ওনার বাড়ির ঠিকানাটা প্রপারলি জানা যায়নি, তবে বাড়ির রাস্তাটার নাম আমি জানি। আর অপূর্ব বলছিল উনি যে পাবলিকেশন হাউসে আগে কাজ করতেন সেটার নাম ও আমাকে বলেছে। আমরা একবার সেখানে গিয়ে তো খোঁজ নিতে পারি ওনার ব্যাপারে, কিছু ইনফরমেশন যদি পেয়ে যাই। চলুন। সেই জন্যই আমরা অমল মণ্ডলকে সন্দেহ করছি। উনি বলেছেন উনি নাকি আপনাদের এখানে অনেক বছর কাজ করেছেন। আমাদের দোকানে তো 2 দিন হলোই জয়েন করলেন, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। কোনোভাবে যদি একটু ওনার অ্যাড্রেসটা পাওয়া যেত। অমল মণ্ডল? না না না, উনি তো আমাদের এখানে বেশি দিন কাজ করেননি, এই মাস 4 হবে। তারপর তো চুরির দায় ধরা পড়লো, আমরা আর ওকে রাখিনি। লোকটা না খুব বাজে, একদম ঠকবাজ। এই অপূর্বটা যে কি করে ওকে কাজে রাখলো না, আসলে দাদাভাই ঠিক বুঝতে পারিনি। আর কি বলুন তো, ওই অমল মণ্ডল না আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করে সবার মন জিতে নিয়েছিল। আমি এক্ষুনি ওর অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা খোঁজ করে দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আর রনি একবার বাড়ি গিয়ে ওখান থেকে অমল মণ্ডলের খোঁজ নিতে যাচ্ছি। যদি কোনো রকম খবর পাই আমি তাহলে আপনাকে জানাবো। কি 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 বলে ঠাকুরপো? হে ভগবান, এটাই হওয়া বাকি ছিল। স্মাগলিং এর চার্জে আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। বাড়িতে যা টাকা পয়সা আছে তাই দিয়ে আপাতত সংসার চালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দাদা ভাই একবার নির্দোষ প্রমাণ হয়ে গেলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সবার চেষ্টা নিশ্চয়ই সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। দেখো কবে এসব ঠিক হবে কে জানে। আর বাড়িতে কতই বা জমানো টাকা থাকে। হে ভগবান, আমরা কতবার এইরকম বিপদে পড়বো, কতবার। হিমাংশু ছায়া কি আমাদের পিছু কোনোদিন ছাড়বে না? ওই তো পারমিতা মনে হয় এসে গেছে। পারমিতা, অমল মণ্ডলের খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, একটা ঠিকানা জোগাড় হয়েছে, এবার আমরা খোঁজ নিতে যাব। কাকে চাই? অমল মণ্ডল আছেন? হ্যাঁ, এটা অমল মণ্ডলের বাড়ি, আমি ওনার ছেলে। কি দরকার বলুন? ওনাকে একটু ডেকে দেবেন। উনি তো মারা গেছেন। আপনারা কারা? ওনার খোঁজ করছেন কেন? উনি বেঁচে নেই। না। 1 মিনিট দাদা, বৌদি ভাই ছবিটা দাও তো একবার। হ্যাঁ দেখ। 1 মিনিট দাদা, একটু ভালো করে দেখুন তো, ইনি তো অমল মণ্ডল। না না, ইনি অমল মণ্ডল নন। তাহলে বোধহয় নামে গন্ডগোল হচ্ছে। আমরা তো জানি এই লোকটা এখানেই থাকে, তাই তো এখানকার অ্যাড্রেস আমরা পেয়েছি। এরকম দেখতে লোক এখানে কেউ থাকে না, আপনাদের কেউ ভুল ঠিকানা দিয়েছে। আচ্ছা দাদা, ধন্যবাদ। বৌদি ভাই হ্যাঁ এসো। আমরা কেউ কুট্টুসকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইনি হিমাংশু। আমরা সবাই চেয়েছি কুট্টুস আর তোমার মধ্যে বাবা ছেলের সম্পর্কটাই গড়ে উঠুক। সেই রাস্তাটা তুমি বন্ধ করে দিয়েছো। তোমার কাছে এটা অধিকার দখলের খেলা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার অধিকার আছে তাই আমি অধিকার ফলাচ্ছি, আর 100 বার ফলাবো। আমি তো ভেবেছি আমি কুট্টুসের কাস্টাডিটা এবার ক্লেম করবো। তোমাদের ব্যাংকে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো তো সিজ হয়ে গেছে, আর যা টাকা পয়সা আছে ওই সংসার চালাতে আর অপূর্বর কেস লড়তেই শেষ হয়ে যাবে। কুট্টুসকে বড় করবার জন্য যে ফিনান্সিয়াল সিকিউরিটি তোমরা দেখিয়েছিলে সেটা তো এখন আর নেই। তাই কুট্টুসকে কোর্টও তোমাদের কাছে আর রাখবে না।
অন্যায়ের কখনো জিত হয় না হিমাংশু, হতে পারে না। আরে ছাড়ো তোমার এই ন্যায় অন্যায়ের কথা। তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অপূর্বর এগেনস্টে স্মাগলিং এর চার্জ আনা হয়েছে, অনেকদিন ভিতরে থাকবে। ভুলে যাও, ভুলে যাও। তার থেকে বরং তুমি এক কাজ করো, তুমি কুট্টুসকে নিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে নিজের করে পেতে চাই পারমিতা। আর কুট্টুস তো আমাদের ছেলে, আমরা দুজনে মিলে ওকে বড় করবো। চলে না। আর কত নিচে নামবে হিমাংশু, আর কত নিচে নামবে তুমি? একজন সৎ মানুষের সর্বনাশ করে এখন নিজের ঘর গড়ার স্বপ্ন দেখছো। আমার কাছে তোমার সম্মান আর নেই হিমাংশু, সেটা আমি কোর্টেই বুঝতে পেরেছি। যে মানুষটা সবার সামনে আমাকে ছোট করলো, আমি তার কাছেই ফিরে যাব। তুমি কি ভাবলে এই হেনস্থার ভয়ে আমি অপূর্বর পরিবারকে ছেড়ে সবকিছু ভুলে গিয়ে তোমার কাছে চলে যাব? না, মনে রেখো, পারমিতা বিপদের দিনে নিজের লোকেদের ছেড়ে যায় না, তাদের আগলে রাখে। বিশ্বাস না হয় মাকে জিজ্ঞাসা করে নিও। তুমি যখন চলে গেছিলে তখন আমি কিভাবে মাকে আগলে রেখেছিলাম, আর এখনো আমি তাই করব। আমি অপূর্ব আর তার পরিবারকে সেইভাবেই আগলে রাখবো, আর অপূর্বকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে নিয়ে আসবো। বলাটা যতটাই সহজ, করাটা ততটাই কঠিন পারমিতা। তুমি যতদিনে জেলের অপরাধীকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবে, আমি ততদিনে আমার ছেলের কাস্টাডি চেয়ে নেব কোর্টে। আমি কোর্টে বলবো যে আমি চাই না আমার ছেলে কোনো একজন স্মাগলারের বাড়িতে বড় হোক। আর তখন তুমি কি করবে পারমিতা? ছেলেকে আটকাবে নাকি অপূর্বকে বাঁচাবে? তোমাকে হারতেই হবে পারমিতা, সব দিক দিয়ে তোমাকে হারতে শেষ হতে আমি দেখতে চাই। তোমার গোটা পরিবারকে শেষ করে দেবে এই হিমাংশু মিত্র। জাস্ট দেখতে থাকো। টাটা। তুমি যতদিনে জেলের অপরাধীকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবে, আমি কোর্টে বলবো যে ততদিনে আমার ছেলে চাই না আমার ছেলে কোন একজন স্মাগলারের বাড়িতে কুট্টুসকে বড় করবার জন্য যে ফিনান্সিয়াল সিকিউরিটি তোমরা দেখিয়েছিলে, কুট্টুসকে এখন আর নেই তোমাদের কাছে। তুমি কুট্টুসকে নিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে হারতেই নিজের করে পেতে চাই পারো সব দিক থেকে। তোমাকে হারতে তোমার গোটা পরিবারকে আমি দেখতে চাই। এই হিমাংশু, জাস্ট দেখতে থাকো। মোদি ভাই শোনো না, আমি ওই ট্যাক্সি। কি হয়েছে তোমার? মুখ চোখ কিরকম শুকনো হয়ে গেছে, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ও যা করতে চাইছে তা হতে দেওয়া যায় না অনি। এই সর্বনাশের খেলা আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কে কি? হিমাংশু, তুমি হিমাংশুকে ভয় পাচ্ছ কেন বৌদি ভাই? দেখো, আমরা যে লড়াইয়ে নেমেছি তার সত্যিটাকে সামনে আনার জন্য। হতে পারে আমাদের সময় লাগছে, আমাদের অনেকটা পথ চলতে হবে, তবে তুমি দেখে নিও, এই লড়াইয়ে আমরাই জিতবো বৌদি ভাই, আমরাই জিতবো। তুমি ঠিকই বলেছ অনি। আমায় ভয় পেয়ে দুর্বল হয়ে থাকলে চলবে না। হিমাংশু যত মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করবে, আমি তত জোর নিয়েই সত্যি আর ন্যায়ের লড়াইটা লড়ে যাব। অপূর্বকেও আমি সসম্মানে ফিরিয়ে আনবো। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব।
পারমিতা, এবার আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করতে হবে। তুমি আমাকে ফলো করো। চলো। অপূর্ব, অপূর্ব চলো এবার আমরা ক্লু খুঁজতে শুরু করি। হাতে আর 7 দিন সময় আছে। আর যেন আমরা এখান থেকে কিছু না কিছু খুঁজে পেয়ে যাই, যেন খালি হাতে আমাদের ফিরতে না হয়। আমি জানি না কি খুঁজে পাবো, আদৌ খুঁজে পাবো কিনা। তোমার বিশ্বাস আর ভরসার জোরে এত দূর এগিয়ে এসেছি পারমিতা। চলো গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এসো। চলো এসো। বৌমনি আর দাদাভাই কি প্রমাণ জোগাড় করতে পারলো? আমার গান তো শেষের পথে। এরপর পুলিশগুলোকে আটকাবো কি করে? বাবু, 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 বাবু কিছু খেতে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। আরে পা ছাড়ো, পা ছাড়ো। কি হচ্ছে কি? টাকা তো দিলাম। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি বাবু, কিছু কিনে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। কি মুশকিলে বললাম। আরে তোমাকে তো টাকা দিল, আবার খেতে চাইছো? ওটো ওটো ওটো, ভাগো ভাগো, যত সব উটকো ঝামেলা। বাবু, বাবু খুব খিদে পেয়েছে বাবু, কিছু দিন না বাবু। এই তো দেখছি এখানে মহারানী পান মশলা পাওয়া যায়। একজন লোক বললো আপনার দোকানের কথা। आप लोग कहाँ से आए बाबू? ये हमार पान मसलार खबर আপনারা কোথা থেকে পেলেন? দাদা আমরা আসছি কলকাতা থেকে। তো আমরা এই পান মশলা অনেক দোকানেই খুঁজছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। তারপর একজন বললো আপনার দোকানের কথা, তো তাই এলাম। বুঝতে পারছেন তো, অনেক দূর থেকে আমরা এসেছি। দাদা আমরা একটা বইয়ের দোকান চালাই, ভাবছিলাম সাথে করে পান মশলা, মাউথ ফ্রেশনার, চকলেট, চুইনগাম এসবের ব্যবস্থা করব। আমার কিন্তু এই ইউনিক পান মশলাটাই চাই। আমাকে একটা কথা বলুন তো, আমার এই দোকানের খবর আপনাদের কে দিল? क्योंकि ज्यादा लोग को तो पता नहीं যে আমার এই পান মশলা আমরা তৈরি করি। আসলে আমাদের একজন পরিচিত আছেন, উনি বলেছেন যে এই পান মশলার এমন দারুণ স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, পরিচিত। তা উনার নামটাই যদি একটু বলেন না, উনি নিশ্চয়ই আমার খরিদ্দার হবেন। নিশ্চয়ই হবেন। আপনি কি সব খদ্দেরদের নাম ধরেই চেনেন আর কি? না চিনে উপায় কি ম্যাডাম? আমার এই পান মশলা এক্ষুনি অর্ডার দিলে তো আপনি পাবেন না, 10-12 দিন আগে মিনিমাম বলতে হয়। তো আমার খুব কম খরিদ্দার, তারাই বারবার নিতে আসেন। ওনার নাম অমল মণ্ডল, আপনি কি ওনাকে চেনেন? অমল মণ্ডল? না,
ये नाम तो जान पहचान सा नहीं लग रहा है। এক মিনিট দাদা, এক মিনিট। এই যে, এই দেখুন তো, এনার কথা বলছি আমি। ইনি আমাদের খুব পরিচিত, আমাদের বাড়িতে আসেন। আমার মেয়ে ছবি আঁকতে পারে তো, তাই ওনাকে দেখে এই স্কেচটা বানিয়েছি। ওনাকে দিয়ে দিতাম, কিন্তু অনেকদিন আসছেন না বলে দেওয়া হচ্ছে না, আমার ব্যাগেই রয়ে গেছে, তাই আপনাকে দেখাতে পারলাম। চিনতে পারছেন এনাকে? अरे पहचान गया, एकदम पहचान गया, ये तो अपना साहा बाबू है। সাহা বাবু? হ্যাঁ, মানিক সাহা। আপনার এক বাত বলুন তো, এর নামটা আপনারা গলত বলছেন কেন? আরে মানিক বাবু তো আমার অনেক পুরনো খরিদ্দার আছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম ইনি আসবেন এর মধ্যে? এখানেই থাকেন মনে হয় না উনি? না না না, উনি তো লক্ষ্মীকান্তপুরে থাকেন। উনি এসেছিলেন আমার কাছে না 2 দিন আগে, হ্যাঁ, মাল নিতে, কিন্তু আমার কাছে তখন অত মালের স্টক ছিল না। তো আমি ওনাকে কিছু দিলাম আর বললাম যে সামনের সোমবার আসতে আর স্টক নিয়ে যেতে। এক বাত শুন লিজিয়ে আপ লোক, আপনাদের যখন এটা দরকার হবে না তখনই আসলে কিন্তু পাবেন না। এটা মিনিমাম 12 থেকে 15 দিন আগে অর্ডার দিতে হয়। ঠিক আছে দাদা, আমাদের মনে থাকবে। হ্যাঁ, আর বাচ্চারা এখন দুধ খেতেও চাইছে না। ওরা বলছে এক খাবার খেয়ে খেয়ে আমরা বিরক্ত হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি ওদেরকে একটু সবজি দিয়ে আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দেব। বাচ্চারা খেলেও খুশি হবে আর পুষ্টিকরও হবে। আচ্ছা পারমিতা দি, বলছি ওদিকের কোনো খোঁজ পেলে, মানে অমল মণ্ডলের কোনো খোঁজ পাওয়া গেল? পাওয়া গেল। অমল মণ্ডলের আসল নাম মানিক সাহা। আর ও যে দোকান থেকে পান মশলাটা কিনতো সেই দোকানের খোঁজ আমরা পেয়েছি। কাল সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ওকে আমরা হাতে নাতে ধরবো। বৌমনি, কাল আমিও তোমাদের সাথে যাব। প্লিজ বৌমনি, আমিও তোমাদেরকে হেল্প করতে চাই। আমিও তোমাদের সাথে গিয়ে ওই লোকটাকে হাতে নাতে ধরবো। ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কাল আমাদের মানিক সাহাকে আরে ভাই, মহারানী পান মশলা আছে? এখনো লোকটা কেন আসছে না বলো তো? আজ আসবেন তো লোকটা। একটু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। আর এখন দোকানে গিয়ে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, দোকানদার সন্দেহ করতে পারে। সে তো বুঝলাম, কিন্তু আমার তো টেনশন হচ্ছে, আপনি যদি না আসেন। अरे कौन हो तुम? महारानी मिलবে না, এই আগে অর্ডার দিয়ে যেতে হয়, তো স্টক থাকে না। অর্ডার দিয়ে যান, পরে পাবেন। আরে ভাই দিয়ে দাও না, আমার হাতে সময় খুব কম। আপনি বাংলা কথা বোঝেন না, আমি তো আপনাকে বলছি এত স্টক থাকে না, এখন পাবেন না আপনি। পারমিতা অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় লোকটা আগে থেকে জিনিস নিয়ে চলে গেছে, বা আজকে উনি আসবেনই না। চলো আমরা বেরিয়ে যাই এখন। বেরিয়ে যাব? এত দূর এসেও লোকটাকে ধরতে পারলাম না আমরা, সবকিছু বিফল হয়ে যাবে আমাদের। ও ভজনলাল, আরে ভজনলাল, আমি মানিক শাহ। আরে সাহা বাবু,
আপনি এরকম ভেস বদল করে কেন এসেছেন? আরে আছে আছে সে ব্যাপার অনেক। যাক যাক, তুমি আমার মালটা দাও, আমি কেটে পড়ি। দেখেছো দেখেছো লোকটা কিরকম ছদ্মবেশে এসছে। আজকে কিন্তু ওকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না, ধরতেই হবে হাতে নাতে। ওয়েটার, একটা ইংলিশ ব্রেকফাস্ট আর একটা অরেঞ্জ জুস। ইয়েস স্যার। চলে এসেছে।